আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, একটি ভাই কমেন্ট করেছেন যে কুয়েতে সিনুক কোম্পানি লেবার বিষয় আসলে কেমন সুযোগ সুবিধা কী আসবে ওইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো যাই হোক, ওইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সবাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, আপনি যে কোম্পানির নাম বলেছেন ওই কোম্পানি আপনি আসতে যাচ্ছেন কি না, জমা দিয়েছেন কি না আমাকে জানাবেন। কিন্তু কোম্পানি ক্লিনার বিষয়ে আপনি যদি জমা দিয়ে থাকেন তো অবশ্যই জমা ক্লিনার বিষয়ে আসবেন না। তো দেখা যাচ্ছে নতুনভাবে আর কি বিষয়ের আপডেট হয়েছে, নতুনভাবে বিষয় চালু হয়েছে আহালি বিষয়। তো আমরা যে সময় আছি ওই সময় আহালি বিষয় বন্ধ ছিল, আমাদের বিষয় লিখছে আহালি কুয়েতে আইসি ওয়ার লিখছে আকামা লাগাই দিচ্ছে আখুত। তো যাই হোক, আপনি যদি জমা দিয়ে থাকেন তাহলে তো করার নেই, আপনি দালালকে বলবেন যে আমাকে আহালি ভিসা দেওয়ার জন্য। যদি আহালি ভিসা না দেয় তাহলে আসবেন না। তো অবশ্যই আপনারা ভুল করবেন না। এখন নতুনভাবে ভিসা চালু হয়েছে আহালি ভিসা। তো কুয়েতে কোনো ক্লিনার বিষয়ই পেলা না। আমি যাই হোক, আপনারা যদি আসেন ড্রাইভিং বিষয়ে আসেন, বিভিন্ন কাজ জানা থাকলে ওইসব বিষয়ে আসেন। আর অবশ্যই এখন কুয়েতে আহালি ভিসা চালু হয়েছে, আপনারা আসেন ক্লিনার বিষয়ে আসেন, আহালি বিষয়ে আসেন। আহালি বিষয়ে আসলে আপনি দেখা যাচ্ছে হাউলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো দেখা যাচ্ছে এখনকার বিষয় তুলনামূলক দাম বেশি, রেট বেশি। তো রেট বেশি থাকলেও আপনার এখনকার বিষয় আর কি একটু সুযোগ সুবিধা দিয়েছে যে আহালি বিষয় তো অনেক দিন পর আহালি বিষয় দিয়েছে, আমাদেরও আহালি বিষয় দিয়েছি। তাইছি ওরা কামাল আছে আকুদা কামার কোনো ফায়দাই নাই। দেখা যাচ্ছে ক্লিনার থেকে ক্লিনার ট্রান্সফার দিতে পারেন। আপনি যদি আহালি বিষয়ে এসে থাকেন তাহলে আপনি ক্লিনার থেকে আপনি এক্সিতে আকামা লাগাই দেবেন, ড্রাইভিংয়ে আকামা লাগাইতে পারবেন। আপনি বিভিন্ন কোম্পানি মধ্যে আপনার যেন খুশি আপনি 1 বছর পর আপনি পঞ্চায়েত এলাকায় যে কোনো কোম্পানিতে যেতে পারবেন 1 বছর পর। তো যাই হোক, আপনাকে যদি আহালি ভিসা দিয়ে থাকে তাহলে আপনি ওই কোম্পানিতে আসেন। যদি আপনাকে আহালি ভিসা না দিয়ে থাকে তাহলে আপনি বলবেন আমি যাবো না। তো আমি যাবো না, ডাইরেক্ট সব কিছু নিয়ে দেবেন, আপনি অন্য জায়গায় আপনি কাগজপত্র জমা দিবেন। তো যেন আহালি ভিসা দেয় আপনি ওইখানে আপনি কাগজপত্র জমা দেবেন, কারণ আহালি ভিসা অনেক গুরুত্বপূর্ণ। তো কেউ না বুঝে অনেকেই না বুঝে আপনারা আখুত বিষয় এসে পড়েন। তো এটা আর কি ভুল করতে হবে না, আর কি নতুনভাবে ভিসা যারা চালু হয়েছে। তো যাই হোক, আহালি ভিসা দিয়ে থাকে আপনারা আহালি ভিসায় আসবেন। আহালি ভিসা অনেক গুরুত্বপূর্ণ। তার আপনারা যারা বাংলাদেশে আছেন তা আপনারা এখন বুঝতেছেন না, বিদেশে এলে ঠিকই বুঝতে পারবেন। তো আপনারা আহালি ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কুয়েতে আসবেন, কুয়েতে যারা আসতে চাচ্ছেন। তো নতুনভাবে ভিসা চালু হয়েছে আহালি ভিসা, আমি আবারও বলতেছি নতুনভাবে আহালি ভিসা চালু হয়েছে। কিন্তু এখনকার ভিসার একটু রেট বেশি, কারণ আহালি ভিসা যায় এই কারণে একটু রেট বেশি। আহালি ভিসা আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। তো কোম্পানি ভালো, কোম্পানি সবই ভালো, কিন্তু ক্লিনার ভালো না। ক্লিনার কাজে 75 টাকাই থাকতো। আপনি যদি 20 বছর 100 বছর থাকেন, যত বছর থাকেন আপনি 75 টাকাই দিয়ে থাকেন। তো এটা আর কি সরকারি রেট। তো আপনি আহালি বিষয় এসে থাকলে আপনার কোম্পানি থেকে 1 বছর পরে হাউল নিয়ে আপনি অন্য জায়গায় অন্য প্রাইভেট কোম্পানিতে দেখা গেছে 150 টাকা 200 টাকা বেতনে আপনি ওইখানে কাজ করতে পারেন। তো যাই হোক, আপনার যদি কাগজপত্র জমা না দিয়ে থাকেন তো আপনি বলেন যে আমাকে আহালি ভিসা দিলে আমি এই কোম্পানিতে যাব, আহালি ভিসা না দিলে আমি যাব না। তো আপনার অন্য জায়গায় আপনি চেষ্টা করবেন যে আহালি ভিসা আসার জন্য। এখন আর কি আহালি ভিসা বের হইতেছে। তো যাই হোক, ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।